সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাজ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ। আর এই শব্দগুলোর অর্থ আমি বিস্তারিত বলবো, যাতে করে আপনাদের কর্মক্ষেত্রে এই শব্দগুলোর সুবিধা অসুবিধা আপনারা বুঝতে পারেন এবং ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন জেনে নিই খুবই গুরুত্বপূর্ণ শব্দ কাজ নিয়ে, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কর্মজীবনে প্রয়োগ করতে পারবো। লাভোরো। লাভোরো লাভোরো শব্দটির অর্থ হচ্ছে কাজ। ইংরেজিতে জব অথবা ল্যাবরেটরি। ল্যাবরেটরি পুরুষ কর্মী, মেল ওয়ার্কার। ল্যাবোরাত্রিচে। ল্যাবোরাত্রিচে মহিলা কর্মী, ফিমেল ওয়ার্কার। ইতালিতে পুরুষ কর্মী এবং মহিলা কর্মীকে দুইভাবে বলতে হয়। ডিপেন্ডেন্তে। ডিপেন্ডেন্তে কর্মচারী, এমপ্লয়ি। দাতরে দি লাভোরো। দাতরে দি লাভোরো নিয়োগকর্তা, এমপ্লয়ার। কাপো। কাপো বস, বস। স্টিপেন্ডিও। স্টিপেন্ডিও বেতন, স্যালারি। প্রফেশনে। প্রফেশনে পেশা, প্রফেশন। অকুপাzione। অকুপাzione অকুপেশন, পেশা। ক্যারিয়েরা কর্মজীবন, ক্যারিয়ার। আজিয়েন্দা। আজিয়েন্দা প্রতিষ্ঠান, কোম্পানি। ইমপ্রেজা। ইমপ্রেজা প্রতিষ্ঠান, কোম্পানি। দিতা। দিতা প্রতিষ্ঠান, কোম্পানি। আজিয়েন্দা, ইমপ্রেজা, দিতা এই তিনটি শব্দের অর্থ কিন্তু একই, অর্থাৎ প্রতিষ্ঠান। আর এই তিনটি শব্দকে বিভিন্ন ভাবে বলা হয়ে থাকে, অর্থাৎ এই তিন ভাবে আপনি বলতে পারবেন। Centro per l'impiego। Centro per l'impiego কর্মসংস্থান কেন্দ্র, এমপ্লয়মেন্ট সেন্টার। Ufficio di collocamento। Ufficio di collocamento কর্মসংস্থান অফিস। এই দুটি শব্দের অর্থ কিন্তু একই রকম। আর এখানে আপনি আপনার যখন বেকার সমস্যা থাকবে, অর্থাৎ আপনি যখন বেকার হয়ে যাবেন, আপনার কোনো কাজ থাকবে না, সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে লিপিবদ্ধ করে আসবেন যে আপনি একজন বেকার এবং কাজ খুঁজছেন। সেক্ষেত্রে আপনি আপনার যে সিভি সেখানে দিয়ে আসবেন, এবং পরবর্তীতে তারা যখন কোনো কাজের দরকার পড়বে, আপনার সিভিতে দেওয়া আপনার ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কাজেই এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে, এবং এই অফিসকে কি বলে তা তো আপনাদেরকে বলেই দিলাম। কুরিকুলাম ভিতে। কুরিকুলাম ভিতে জীবন বৃত্তান্ত, কারিকুলাম ভিটাই। কল্লোকুইও দি লাভোরো। কল্লোকুইও দি লাভোরো চাকরির সাক্ষাৎকার, জব ইন্টারভিউ। ফরমাসিওনে প্রশিক্ষণ, ট্রেনিং। প্রোভা, ট্রায়াল, ট্রায়াল। ইটালিতে আপনি যখন কোনো কাজ খুঁজবেন, তখন আপনাকে তারা বলবে যে তোমাকে প্রোভা করতে হবে, অর্থাৎ আপনাকে ট্রায়াল করতে হবে। আপনাকে 2 দিন বা 3 দিন তারা ট্রায়াল দিবে, যদি পছন্দ হয় তারপর আপনাকে কাজে রাখবে। আর এই শব্দটিকে বলা হয় প্রোভা। টেম্পো ডিটারমিনাতো। লাভোরো আ টেম্পো ডিটারমিনাতো নির্দিষ্ট মেয়াদের কাজ, অর্থাৎ অস্থায়ী কাজ। ফিক্সড টার্ম ওয়ার্ক। ইতালিতে কাজের কন্ট্রাক্টে যখন আপনি কাজ করবেন, যদি আপনার কন্ট্রাক্টটি নির্দিষ্ট মেয়াদের হয়, অর্থাৎ অল্প সময়ের জন্য হয়ে থাকে, তাহলে সেই কন্ট্রাক্টটিকে বলা হয় লাবোরো আ টেম্পো। লাবোরো আ টেম্পো ইনডেটারমিনাতো। লাবোরো আ টেম্পো ইনডেটারমিনাতো স্থায়ী কাজ, পার্মানেন্ট জব। ইতালির কাজের কন্ট্রাক্ট যদি আপনার পার্মানেন্ট হয়ে থাকে, অর্থাৎ স্থায়ী হয়ে থাকে, তাহলে তাকে বলা হবে লাবোরো আ টেম্পো ইনডেটারমিনাতো। ইতালিতে আপনার যদি স্থায়ী কাজের কন্ট্রাক্ট হয়ে থাকে, তাহলে আপনার সুযোগ সুবিধা বিভিন্ন ভাবে আপনি অনেক বেশি পাবেন। আর যদি অস্থায়ী কাজের কন্ট্রাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। স্তাজোনালে। লাবোরো স্তাজোনালে সিজনাল ওয়ার্ক, মৌসুমী কাজ। ইতালিতে যে কাজগুলো
মৌসুমী ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ সারা বছর যে কাজগুলো হয় না সেই কাজগুলোকে বলা হয় সিজনাল ওয়ার্ক, অর্থাৎ lavoro non stagionale, lavoro non stagionale, অমৌসুমী কাজ, নন সিজনাল ওয়ার্ক। ইতালিতে আপনি সারা বছর ধরে যে কাজগুলো করেন সেই কাজগুলোকেই বলা হয় lavoro non stagionale, অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনি সারা বছর ধরেই করবেন। মৌসুমী কাজের মতো নির্দিষ্ট সময় lavoro subordinato, অধীনস্থ কাজ subordinate work। আপনি যখন কার অধীনে কাজ করবেন, অর্থাৎ আপনি যখন কার অধীনে কর্মরত থাকবেন একজন কর্মী হিসেবে, তখন সেই কাজগুলোকে বলা হয় lavoro subordinato, অর্থাৎ আপনি একজন কর্মী হিসেবে কাজ করবেন। autonomo, lavoro autonomo, আত্মকর্মসংস্থান সেলফ এমপ্লয়মেন্ট। আপনি যখন নিজেই কোনো কাজের জন্য মালিক হিসেবে থাকবেন তখন তাকে বলা হয় lavoro autonomo। সেক্ষেত্রে আপনার কাজের লাইসেন্স থাকতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার একটি প্রতিষ্ঠানও থাকতে হবে, অর্থাৎ আপনি যখন একজন ব্যবসায়ী হিসেবে কাজ করবেন তখনই আপনি হবেন lavoro autonomo। contratto di lavoro, কাজের চুক্তি, জব কন্ট্রাক্ট। আপনি ইতালিতে যখন কাজ করবেন তখন আপনার যদি একটা কাজের কন্ট্রাক্ট করা হয় কিংবা কাজের চুক্তি করা হয়, সেটিকে ইটালিয়ান ভাষায় বলতে হবে contratto di lasciare, tempo parziale, খণ্ডকালীন, পার্ট টাইম। আপনার কাজটি যদি ফুল টাইমে না হয়ে থাকে, অর্থাৎ 8 ঘন্টার কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টেম্পো পার্সিয়ালের কাজটি আপনি করবেন এবং আপনার কন্ট্রাক্টে এই শব্দটি লেখা থাকবে টেম্পো পার্সিয়ালে, অর্থাৎ আপনি পার্ট টাইম জব করবেন, সেটি হবে 8 ঘন্টার নিচে। টেম্পো পিয়ানো, সম্পূর্ণ সময়, ফুল টাইম। আপনার কাজের কন্ট্রাক্টে যদি লেখা থাকে টেম্পো পিয়ানো, এর মানে হচ্ছে আপনি 8 ঘন্টা কিংবা তার অধিক সময় আপনি কাজ করতে পারবেন। আপনার যে কাজের কন্ট্রাক্টটি হবে তো লিসেন্সিয়ামেন্টো, বরখাস্ত, ফায়ার্ড। আপনি যখন একটি কাজের কন্ট্রাক্টের অধীনে কাজ করবেন এবং সেই ক্ষেত্রে মালিক যদি আপনাকে নিজে থেকে বরখাস্ত করে কিংবা কাজ থেকে বিরতি দেয়, তাহলে সেক্ষেত্রে সে ওয়ার্ডটির নাম হবে লিসেন্সিয়ামেন্টো, অর্থাৎ আপনার মালিক আপনাকে লিসেন্সিয়ামেন্টো করেছে, অর্থাৎ বরখাস্ত করেছে। আপনার যদি একটি কাজের কন্ট্রাক্ট থাকে এবং পরবর্তীতে মালিক যদি নিজ থেকে আপনাকে বরখাস্ত করে, অর্থাৎ লিসেন্সিয়ামেন্টো করে, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু সুবিধা পাবেন, অর্থাৎ আপনি যে আগে কাজ করেছিলেন সেই ট্যাক্সগুলো আপনার জমা থাকবে এবং আপনি ufficio di collocamento, অফিসে গিয়ে যখন বেকার হিসেবে লিপিবদ্ধ হবেন তখন কিন্তু আপনি বেকার ভাতা পাবেন। তাহলে এটি একটি বড় সুবিধা। আপনাকে যদি মালিক লিসেন্সিয়ামেন্টো করে তাহলে আপনি ডিমিসিয়নি, রেজিগনেশন, পদত্যাগ। আপনি যখন একটি কাজ করবেন কন্ট্রাক্টের অধীনে এবং আপনি যদি নিজে থেকে কাজ ছেড়ে দেন কিংবা পদত্যাগ করেন, সেই শব্দটিকে বলা হয় ডিমিসিয়নি। আপনি যদি ডিমিসিয়নি করেন তাহলে কিন্তু আপনার বেশ কিছু ক্ষতি হবে, যেমন ধরুন হবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি নিজ থেকে কাজ ছেড়ে দেন কিংবা পদত্যাগ করেন, আপনি কিন্তু বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন না। কাজে আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন, যদি মালিক আপনাকে বরখাস্ত করে কিংবা লিসেন্সিয়ামেন্টো করে, আপনি কিন্তু বেকার ভাতা পাবেন। আর আপনি যদি নিজে থেকে পদত্যাগ করেন কিংবা ডিমিসিয়নি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারের কাছ থেকে বেকার ভাতা পাবেন না। সুপ্রিয় দর্শক, এই ছিল কাজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ। আশা করি এই শব্দগুলোর অর্থ আপনারা বুঝতে পেরেছেন এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কেও আপনারা জানতে পেরেছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকবেন,